আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভালো আছেন আপনারা সবাই? দেশ দেশান্তর থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা দিচ্ছি আমি, সেটা হলো থাই আদা সম্পর্কে। আমরা আদা একটা অত্যন্ত মশলা হিসাবে এটা গ্রহণ করি। আসলে সর্বোপরি সব কথার উপর কথা হলো, আদা চাষ এক সময় আমরা সরজমিনে চাষ করতাম। সেই আদা চাষটা এখন বস্তায় চাষ করা হয়। বস্তা চাষ করার কয়েকটা গুণ আছে। একটা হলো, মাটিতে সমতল ভূমিতে আদা লাগাইলে বর্ষা সিজন মাটিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে। আদা গাছে দ্রুত রোগ আক্রমণ করে, কিন্তু বস্তায় দিলে এই রোগটা শতকরা 98% রোগ থেকে নিরাপদ থাকে। তা আমি এখানে বস্তা আজ থেকে 10-12 দিন আগে আমি এই বস্তাগুলা রেডি করছি, এবং বস্তার ভিতরে আমি 30% মাটি দিছি, দোআঁশ মাটি। 70% হইল 1 বছরের পুরান ছাই, যেটা চুলা থেকে যে ছাইটা সংগ্রহ করা হয় ছাই, এবং 1 বছরের পুরান গোবর, সব মিলায় 70% হবে খারকোটা দেওয়া, বিভিন্ন ময়লা খারকোটা দেওয়া। আমি এই বস্তাটাতে আনুপাতিক হারে 18 থেকে 20 কেজি ওজন আমি এতটুক এখানে মাটি ছাই গোবর দিছি। এখানে প্রতি বস্তায় আমি 100 গ্রাম টিএসপি, 50 গ্রাম পটাশ, 10 গ্রাম দানাদার বিষ এবং আপনার 20 গ্রাম জিপসার দিয়ে একত্রে করে এই বস্তা 12 দিন আগে আমি এটা ভর্তি করছি। করার পরে এইভাবে রাখছি। রাখার পরে আদা এইভাবে আপনি যদি ছোট ছোট করে দেন তাহলে কিন্তু গাছও নর্মাল হবে, দুর্বল হবে। এইভাবে যদি একটা আস্তা আদা দেখবেন 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা। আমি যদি এটা এইভাবে দিবেন, ভিডিওটা উপর করে বস্তায় ধরো, এইভাবে 4 আঙ্গুল মাটিটা সরাবেন। আপনারা সাইডে দিয়ে কখনোই এইভাবে আদা লাগবেন। এই যে দেখেন, এইটা যে দিলাম আপনার এখানে মাঝখানে দিতে হবে। মাঝখানে দেওয়ার অর্থ হইল, আমি যদি এই সাইডে আদাটা লাগাই তাহলে আদা কিন্তু বস্তার জন্য ওইদিকে আর যাইতে পারছে না। তা আমি ভিতরে লাগাইলে আদা ধীরে 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 বড় হবে এবং এই আপনার ভিতরেই ফানা হবে। এটা এই দেখেন, এইভাবে আপনি যদি বিছুন যদি দেওয়ার সময় কার্পণতা করেন তাহলে কখনোই বেশি আদা আশা করা যায় না। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, সেখানে আমি ধরছি ঘরে 14টা যদি এরকম আপনার অঙ্কুর দিয়েছে, যদি 14টা আমি একসাথে গাছ জ্বালা বা 10টা জ্বালাইলো তাহলে এটা কিন্তু শক্তি করবে। প্রতিটাই যদি আপনার 50 গ্রাম একটা গাছে আদা দেয়, 10টায় দিলে কি 500 গ্রাম, আসলে 500 গ্রাম না, অনেক আদা হয়। 1 থেকে 2 কেজি 2.5 কেজি পর্যন্ত আদা পাওয়া যায়। এটা আপনারা এইভাবে এই পদ্ধতিতে লাগাবেন প্রিয় ভিউয়ার্স, যারা আদা চাষ করতে ইচ্ছুক। এবং আরেকটা জিনিস বলি, সমতল ভূমিতে আদা চাষ করলে আপনার জায়গার অপচয় হয়। আর আমি বস্তায় যদি চাষ করি, এই দেখেন এদিকে আমি একটা সৌদি খেজুর বাগান দিছি, এদিকে ভিডিওটা ধরো, এই দেখেন সৌদি খেজুর বাগান দিছি। আজোয়া মরিয়ম আমি এই খেজুরের চারা লাগাইছি আজকে 15 মাস যাবৎ। তো এটার পাশ দিয়ে আমি কিন্তু ক্ষেতের চতুর সাইড আমি কি করলাম, বস্তা ভর্তি আদা চাষ করলাম। এই জায়গাটার মধ্যে কিন্তু অন্য কোনো আমি ফসলাদি পাবো না বা করা সম্ভব না। চাষ ছাড়া এইভাবে আপনারা আদা চাষ করবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, এবং আমাকে যদি এর চাইতে আরও বেশি ভালো জানা থাকে সাজেস্ট করবেন। পরবর্তীতে আদা গজানোর পরে কিবা আমি আরও ভিডিও দিব। চ্যানেলটা আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, যেন আমরা এইভাবে আরেকটা ভিডিও দিলে আপনারা যেন সেই ভিডিওটা সাথে থাকেন। এবং এখানে আমি কিন্তু এখন পানি দেব, এইভাবে আমি 4 আঙ্গুল নিচে আদা কী করলাম, বসাই দিলাম। বসাই দিয়ে সমান করে দিব। এখন আমি ঝর্ণা দিয়ে পানি দেব। ভিডিওটা এদিকে নিয়ে আসো।
তো প্রিয় ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। এইভাবে আপনারা প্রথমত যেন ন্যূনতম 8 থেকে 12 ইঞ্চি মাটিটা ভিজে। ধন্যবাদ সবাইকে। শেরপুর জেলা নকলা থানা নায়কলা গ্রাম মেম্বার কিন্ডারগার্টেন। আসসালামু আলাইকুম।